সব ভিড় যেন একদিকে, একজন দেখে গিয়ে আরেকজনকে বলছেন, বাহ কি সুন্দর, ওহ দারুণ তো। এমন সব আলোচনা এক মুখ থেকে আরেক মুখে। আলোচনা মরিচ দিয়ে বানানো জাতীয় পতাকা ও বিভিন্ন শস্যদানা দিয়ে তৈরি বাংলাদেশের মানচিত্র নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে বিজয় মেলার কৃষি অফিসের স্টলে চোখে পড়ে এমন পতাকা ও মানচিত্র, যা দেখতে ভিড় জমাচ্ছেন মেলায় আগতরা। উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। সোমবার বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি। মেলায় মোট ২০টি স্টল বসেছে, এর মধ্যে কৃষি অফিসের স্টল সবার দৃষ্টি কাড়ে। একটা প্রোগ্রাম করতে কাঁচামরিচ শুকনো মরিচ মিশিয়ে একটা মানচিত্র, এখানে বিভিন্ন ধরনের আইটেম, ডাল, ভুট্টা, এগুলি দিয়ে যে করছে, আসলে একটা আনকমন বা এটা দেখার মতো সৌন্দর্য জিনিস। এই জিনিসটা এখানে পরিবেশন করাতে মানুষের মনে আরও এই বাংলাদেশের প্রতি আগ্রহ জেগেছে যে আজকে যে কৃষি কর্মকর্তারা কাঁচামরিচ দিয়ে একটা পতাকা, জাতীয় পতাকা করেছেন এবং তার সাথে শুকনো মরিচ দিয়ে একটা এই পতাকার সাথে সংশ্লিষ্ট করেছেন। এই মিশ্রণটা অত্যন্ত ভালো লাগছে। শস্য সবজি দিয়া আরেকটা মানচিত্র করেছেন, এটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে এবং ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম করলে মানুষ আনন্দিত হবে। মানচিত্র এবং জাতীয় পতাকা দুটোটাই সুন্দর। একটা মানচিত্র করেছেন কাঁচামরিচ দিয়ে, পতাকা জাতীয় পতাকা করেছেন কাঁচামরিচ দিয়ে, আর মানচিত্র করছেন বিভিন্ন ধরনের আইটেম দিয়ে। আজকের বিজয় মেলা ২০২৪ উপলক্ষে আয়োজিত উপজেলা প্রশাসন কর্তৃক এই মেলায় আমাদের যে উপজেলা কৃষি অফিস কর্তৃক যে স্টলটি দেয়া হয়েছে, এই স্টলে আমরা বিভিন্ন প্রকার জাত, বিভিন্ন ফসলের যে জাতগুলো নতুন নতুন, এই জাতগুলো আমরা উপস্থাপন করেছি যেন মানুষ এই মেলায় এসে বিভিন্ন ফসলের যে নতুন নতুন জাতগুলো আছে, ধান, গম, ভুট্টা, সরিষা, বিভিন্ন প্রকার সবজির এই জাতগুলো সম্পর্কে যেন জানতে পারে, এই জন্য আমরা এই জাতগুলো উপস্থাপন করতেছি। আসলে বিজয় মেলা হচ্ছে এটা আমাদের জন্য আনন্দের মেলা। এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা এই জন্য উপজেলা কৃষি অফিসের আমাদের কৃষি অফিসের যে কার্যক্রমগুলো সেগুলো আমরা মানুষকে জানানোর চেষ্টা করেছি। এখানে আমাদের একটা জাতীয় পতাকা দেওয়া হয়েছে, যেহেতু আজকে বিজয় দিবস, আমরা যদি কৃষি অফিস থেকে একটা বিজয় দিবসের যে তাৎপর্য, এটা কৃষির ফসল দিয়ে যদি আমরা মানুষকে বোঝাতে না পারি, তাহলে এটা আমাদের কাছে একটু ব্যর্থতাই মনে হচ্ছিল। যার কারণে আমরা শুকনো, যেহেতু বাংলাদেশের পতাকার রং লাল এবং সবুজ, যার কারণে আমরা কাঁচামরিচ সবুজ এবং শুকনা মরিচ লাল দিয়ে আমরা একটা জাতীয় পতাকা দেখিয়েছি, যেন এই পতাকা দেখার সাথে সাথে, যেহেতু আজকে মোটামুটি সবার পতাকাকে আমরা, বাংলাদেশের জাতীয় পতাকাকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু এটা উপস্থাপন করেছি কৃষি অফিসের মাধ্যমে যেন এটা দেখে আরও বাংলাদেশের প্রতি মানুষের ভালোবাসা বেশি বেশি করে জাগ্রত হয়। এবং এখানে আমরা একটি ম্যাপ করেছি, এটা মূলত করেছি যে বাংলাদেশের বিভিন্ন বিভাগে যে ফসলগুলো, বেশিরভাগের যে ফসলগুলো হয়, যেটা এক একটা বিভাগ আসলে এক একটা ফসলের তাৎপর্য বহন করে, এই ফসলের বীজ দিয়ে আমরা মূলত মানচিত্রটা করেছি, যেন মানুষ এসে বুঝতে পারে যে আসলে কোন বিভাগে কোন ফসলটা সবচেয়ে বেশি ভালো হয়। এছাড়াও আমাদের বিভিন্ন প্রকার ব্যানার এবং পোস্টার লাগিয়েছি, যেখানে বিভিন্ন প্রকার আমাদের যে উপজেলা আখাউড়ার যে বিভিন্ন কৃষি বিষয়ক পরিসংখ্যান আছে সেগুলো আমরা তুলে ধরেছি এবং কৃষি বিষয়ক যে অ্যাপসগুলো, এই অ্যাপসের মাধ্যমে কৃষকরা সহজেই কারো পরামর্শ ছাড়াই অ্যাপসে ঢুকেই নিজেরাই নিজেদের ফসলের রোগ এবং পোকামাকড় সম্পর্কে সমস্যার সমাধান সম্পর্কে জানতে পারবে।